দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি একদম দোকানের মতো পারফেক্ট ঘুগনি রেসিপি শেয়ার করব, যেটা স্বাদ হয়েছিল অতুলনীয়। তো চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 300 গ্রাম মটর 8 থেকে 10 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি সম্ভব হয় তাহলে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালে বানালেও হবে। প্রথমে আমি মটরগুলোকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সময়ও কম লাগবে। এবার মটরগুলোকে ডুবিয়ে জল দিয়ে দিলাম, কারণ মটর সেদ্ধ হতে অনেকটাই জল লাগে। জলটা যদি শুকিয়ে যায় তাহলে সেদ্ধ হবে না। হাফ চামচ হলুদ গুঁড়ো ও কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। নুনটা আমি পরে দেব। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়ে 3টে সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম। কুকারে 3টে সিটি দিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। ততক্ষণে মটরগুলো ঠান্ডা হোক, আমি এদিকে মশলাগুলোকে রেডি করে নিই। মশলার জন্য আমি 2টো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, 2 টুকরো আদা ও একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিব। পেস্টটা দেখুন কতটা মসৃণ হয়েছে। পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নেওয়ার পরে 2টো টমেটো কুচানো পেস্ট করে নিলাম। দেখুন টমেটো পেস্টটাও মসৃণ করে নিয়েছি। চলুন এবার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে খুলে দেখাই মটরগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক যতটা সেদ্ধ হলে রান্নাটা ভালো হবে সেই রকমই সেদ্ধ করে নিয়েছি। খুব গলা গলা হলেও কিন্তু ভালো লাগবে না, আবার শক্ত হলেও ভালো লাগবে না। রান্নার জন্য আমি কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম আর একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা কালার আসা অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজে কালার এসে গেছে। এবার আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি মশলাগুলোকে দিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুন পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দিলাম। মটরগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। ঘুগনিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন একটা হাতা দিয়ে মটরের কিছুটা ভেঙে দেব, তাহলে গ্রেভিটা গাঢ় হবে আর টেস্টও দুর্দান্ত হবে। এইভাবে চেপে চেপে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন মটরগুলো ফুটে উঠেছে। এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছুকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর আমি ঘুগনিতে যে জিনিসটা দিয়েছি তার জন্য ঘুগনির টেস্ট হবে আরও দুর্দান্ত। এখানে আমি 1 বাটি মাংস রান্না করে নিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে ঘুগনি রান্না করলে সত্যিই খেতে দারুণ হয়। এবার আবারও মাংস দেওয়ার পরে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
মিশিয়ে নেওয়ার পরে আরও 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 1 বাটি মাটন দিয়েছি, আপনারা যে কোনো মাংস দিতে পারেন, তাহলে টেস্ট হবে দুর্দান্ত। দেখুন ফুটে গেছে, ঘুগনিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। এবার আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। ওপর থেকে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম, সাজানোর জন্য কয়েক টুকরো লেবু দিলাম। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।